सद्दयः तरतियोगम् अपमहदेन यन्नवा वीर्येण दुःखच्छेति पययः परिशोचति शीलेन सुगतियन्ति शीलेन भोगसम्पदा शीलेन निभृतियन्ति तस्मात् शीलं विशोधये एतेन सत्सवाजेन होतु ते जयमङ्गलम्। যার সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহৎ কন্যান্য তথা 18 কোটি দেববর্মার ধর্মচক্ষু উৎপন্ন হয়েছিল। আলো উৎপাদনকারী, প্রজ্ঞা উৎপাদনকারী, বীর্য উৎপাদনকারী, মহাকারণী তথা আগত সম্মুখ সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। মানব জীবনে সকলেই সুখ জিনিসটা চায়। আপনার জীবনে আপনি যদি সুখী হতে চান, যে জিনিসটা আপনার জীবনে সবচেয়ে প্রয়োজন, সে জিনিসটা হচ্ছে পূর্ণ সম্পদ। পূর্ণ ব্যতীত কেউ সুখী হতে পারে না। সেজন্য আমাদের জীবনে সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পূর্ণ সম্পদ। এই পূর্ণ সম্পদেই মানুষকে সুখ প্রদান করে এবং গাথায় বর্ণিত আছে সুখ প্রিয়া চৌচ্ছে। সুখের ঠিকানাটা হচ্ছে মানুষের জীবনে পুণ্যকর্ম। আপনার জীবনে যদি আপনি পুণ্যকর্ম সম্পাদন করতে পারেন, তাহলে ইহ জীবনে যেভাবে সুখ লাভ করবেন, পরে জীবনে আপনি সেভাবেই সুখ লাভ করবেন। আপনার জীবনে সুখের প্রত্যাশায় সুখ যদি চান, তাহলে আপনার জীবনে 7টা জিনিস থাকা প্রয়োজন, যেটাকে বলা হয় সপ্তরত্ন বা সপ্ত আর্যধন। এই রত্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7টি রত্ন হচ্ছে শ্রদ্ধা, শীলা, সুতা, সাগা, পাইয়া, হিরি এবং উত্তাপ্পা। এই 7টা রত্ন আপনার জীবন অত্যন্ত প্রয়োজন। এগুলো থাকলে আপনি অবশ্যই সুখী অবস্থান করতে পারবেন। সে 7টা জিনিস যে বলেছি, শ্রদ্ধা এবং শীল, শ্রবণ, ত্যাগ, প্রজ্ঞা এবং পাপের প্রতি ভয়, এটা হচ্ছে লজ্জা। হিরি মানে লজ্জা। প্রথমত যে বলেছি যে 7টি জিনিসের সারসংক্ষেপে এখানে আলোচনা করব। প্রথমত বলা হচ্ছে শ্রদ্ধা। আপনারা যে কোনো কর্ম করার আগে যেই মন জগতেই উৎপন্ন হয় মানুষের জীবনে শ্রদ্ধা। দান করার আগেও, দান দেওয়ার সময়ও মানুষের মনে উৎপন্ন হয় শ্রদ্ধা। কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস করে যে দান কর্ম সম্পাদন করা হয়, এটাকে বলা হয়েছে শ্রদ্ধা। আমাদের আপনাদের জীবনে সর্বাগ্রে যে জিনিসটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে শ্রদ্ধা। দান দেওয়ার সময় কর্মফলের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ যে দানকর্মটি সম্পাদন করছি এটার কি আছে, ফল আছে, এরকম চিন্তা পোষণ করে যে দানকর্ম সম্পাদন করা হয় এটাকে বলেছেন শ্রদ্ধা। আমি দান দিয়েছি, এই দানের ফল আছে,
আমি যে দান কর্ম সম্পাদন করছি এই দানের ফল অবশ্যই আমি লাভ করব। কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস রেখে যে দান কর্মটি সম্পাদন করা হয় এটাকে বলেছেন শ্রদ্ধা। শ্রদ্ধার আরও যদি এখানে আমি উদাহরণ প্রয়োগ করি, আপনারা সকলে এই বিষয় সম্পর্কে হয়তো অনেকে অবগত, হয়তো অনেকে অবগত নয়। আমাদের যিনি সুপ্রভাষা এবং মহলী কুমার সকলে নাম শুনেছেন। সুপ্রভাষার গর্ভে যখন লাভিশ্রেষ্ঠ শিবলী ভান্তে গর্ভে এসেছিল, তখনই দেখা যায় আমাদের সেই সুপ্রভাষা শিবলী ভান্তে গর্ভে আসার সাথে সাথে তিনি গর্ভ যন্ত্রণা ভোগ করেছিলেন 7 বছর 7 মাস 7 দিন। এই দুঃখ যন্ত্রণা যখনই তিনি ভোগ করছেন, তার অন্তর জগতে উৎপন্ন হলো বৌদ্ধকে তিনি দান করবেন সপ্তাহকাল। এই মন তিনি স্থির করলেন। তখনই মহলী কুমার তার স্বামীকে বলেছিল, আমি বৌদ্ধকে দান দেব, তুমি গিয়ে বৌদ্ধকে ফাঁং করো। যখনই ভগবান বুদ্ধকে ফাঁং করতে গেলেন, তখনই ভগবান বুদ্ধ সে মহলী কুমারের ফাঁং গ্রহণ করলেন না। তখন তিনি ভারাক্রান্ত হৃদয়ে অনেক প্রার্থনা করেছেন। বুদ্ধ সেই ফাঁং গ্রহণ করেন, যেহেতু একজন উপাসক আগেই ভগবান বুদ্ধকে ফাঁং করেছেন। তখন ভগবান বুদ্ধ ফাঁং গ্রহণ করেনি। এই কথাটি আমাদের যিনি ঋদ্ধিশ্রেষ্ঠ বুদ্ধের 2 জন অগ্রশ্রাবক ছিলেন, একজন হল সারিপুত্র বান্তি ধর্ম সেনাপতি, তিনি ডান হাত, এবং আরেকজন ছিলেন ঋদ্ধিশ্রেষ্ঠ আমাদের মুগলেন বান্তে। এই মুগলেন বান্তে অবগত হলেন মহলী কুমার ভগবান বুদ্ধকে ফাঁং করতে এসেছিলেন। ভগবান বুদ্ধ কিন্তু সে ফাঁং গ্রহণ করেনি। তিনি জানতেন যে সুপ্রভাষা গর্ভ যন্ত্রণা তিনি ভোগ করছেন। তখনই আমাদের সেই মুগলের মধ্যে সে বিষয় অবগত হয়ে ভগবান বুদ্ধের কাছে তিনি অবগত হয়ে মুগলের বান্তে সেই মহলী কুমারের যে ফাঁং করেছেন এ বিষয়ে অবগত হয়ে, যে উপাসক আগেই ভগবান বুদ্ধকে ফাঁং করেছিলেন, সেই উপাসকের কাছে মুগলের ভ্রান্তে উপস্থিত হয়েছিলেন। তখনই আমাদের সেই উপাসককে মুগলের বান্তে বলেছিলেন, উপাসক, শুনেছি আপনি নাকি ভগবান বুদ্ধকে ফাঁং করেছেন। হ্যাঁ বান্তে, আমি বুদ্ধকে ফাঁং করেছি। তা আপনি যে ফাঁং করেছেন, আপনার ফাঁংটা একটু পিছনে নিয়ে যান না, 1 সপ্তাহ পরে নিয়ে যান না। তখন সেই উপাসক বলেছিলেন, ভান্তে, যেহেতু বুদ্ধকে আগেই আমি ফাঁং করেছি, আমার ফাঁঙে ভান্তেকে আগেই আসতে হবে। অনেকক্ষণ বলেছেন, কিন্তু না, সেই উপাসক সম্মতি জ্ঞাপন করল না। পরক্ষণে দেখা যায় মুগলের বান্তের অসাধারণ নপণ্য মূলক ধর্ম উপদেশ বাণী সেই উপাসককে মনের অন্তর্জগতে নাড়া দিল। তখন সেই উপাসক বলেছিলেন, ভান্তে, ঠিক আছে বান্তে, আমার ফাঁং আমি পিছনে নিয়ে যাব, কিন্তু বান্তে, আমার 3টি সত্য আছে। এই সত্যগুলো যদি আপনি নিতে পারেন, তাহলে আমার ফাঁং আমি পিছনে নিয়ে যাব।
তখন এই সেই উপাসক বলেছিলেন তিনটি সত্যের কথা আমাদের মুখগুলেন বান থেকে। সে তিনটে সত্য কি? প্রথম সত্য যে উপাসক মুখগুলেন বান থেকে বলেছিলেন, আমার যে এখন বৌদ্ধকে দান দেওয়ার যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, এই শ্রদ্ধা কখনো যেন নষ্ট না হয়। দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে দানের সামগ্রীগুলো আমি বৌদ্ধকে দান দেওয়ার জন্য কিনেছি, এগুলো যেন নষ্ট না হয়। তৃতীয়ত সত্য দিয়েছিলেন, এই সপ্তাহকাল পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়, সেটার দায়িত্ব আপনার থেকে নিতে হবে। এখন মুখগুলান মানতে চিন্তা করলো, মানুষ জন্মগ্রহণ করবে 9 মাস আগে পর্যন্ত অবগত হন, মৃত্যু যে বরণ করবে মানুষ 1 মিনিট পরেও সেই বিষয়টা সম্পর্কে মানুষ জানে না। তখন আমাদের মুখগুলান মানতে দিব্য চক্ষু দিয়ে দেখলেন উপাসকের যে 3টি সত্য আছে, এই সত্যের মধ্যে কয়টা সত্য আমাদের মুখগুলান ভাঙতে নিতে পারে। দেখলো যে সেই উপাসকের এই সপ্তাহকাল পর্যন্ত কোনো মৃত্যুর কারণ নেই, অর্থাৎ মৃত্যু হবে না। এবং যে দানের সামগ্রীগুলো কিনেছেন সেগুলো এই সপ্তাহকাল পর্যন্ত কি হবে না? নষ্ট হবে না। কিন্তু প্রথম যেটি সত্য দিয়েছেন বা কর্তব্য পালনের কথা বলেছেন, শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আমাদের মুখগুলেন বানতে নিতে পারবে না। তখন উপাসককে বলেছেন, উপাসক আপনার যে 3টা সত্য আছে, 3টা সত্য থেকে আমি 2টা সত্য নিতে পারি, কিন্তু একটা সত্য আমি নিতে পারবো না। তখন উপাসক বলেছিলেন, ভ্রান্তি, আপনি 2টা সত্য কি নিতে পারবেন? তখনই সেই উপাসক বলেছিলেন, মানতে আপনি যে 2টা বিষয় নিতে পারবেন সেটা আমাকে অবগত করুন। তখন সেই উপাসক বলেছিলেন যে মুখগুলান মানতে বলেছিলেন, আপনার যে সপ্তাহের মধ্যে যে মৃত্যু হবে না সেই বিষয়টা দায়িত্বটা আমি নিতে পারি। দ্বিতীয়ত বলেছেন, আপনি যে দানের সামগ্রীগুলো নিয়েছেন সেগুলো যে এক সপ্তাহের মধ্যে যে বিনষ্ট হবে না, নষ্ট হবে না, সেগুলো দায়িত্বও নিতে পারি, কিন্তু প্রথম যেটা আপনার সত্য শ্রদ্ধা, এটা আমি নিতে পারবো না। তখন এই উপাসক বলেছিলেন, ভ্রান্তি, যেহেতু আপনি 2টা দায়িত্ব আপনি নিয়েছেন, আমার মৃত্যু হবে না, দানের সামগ্রী নষ্ট হবে না, প্রথম যেটা শ্রদ্ধা, এই শ্রদ্ধা আমি অটুট রাখব। ঠিক আছে, বান্দে মহলি কুমার সুপ্রভাষা ভগবান বুদ্ধকে আগে দান কর্মটি সম্পাদন করবে। তখনই মহলি কুমার ভগবান বুদ্ধকে ফাঁক করে সপ্তাহকাল দান দেওয়ার পরে লাভবিশিষ্ট শিবলি ভ্রান্তি ভূমিষ্ঠ হয়েছে। এই উদাহরণটা এখানে প্রদান করার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে শ্রদ্ধাটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ। আলোবক যজ্ঞের কথা শুনেছেন, সেখানেই ভগবান বুদ্ধকে প্রশ্ন করেছিলেন, পুরুষোত্তম মানুষের শ্রেষ্ঠতম সম্পদ কি? ভগবান বুদ্ধ সেখানে বলেছিলেন, পুরুষোত্তম মানুষের শ্রেষ্ঠ সম্পদটা হচ্ছে মানুষের জীবনের শ্রদ্ধা। আপনাদের জীবনেও শ্রদ্ধা অটুট রাখতে পারলে, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস করে দান কর্ম সম্পাদন করতে পারলে, তাহলে আপনারা সে সম্পদ, সে পুণ্যটা আপনারাও লাভ করতে সক্ষম হবেন। তো প্রথমত এই 7টি রত্ন থেকে প্রথম যেটি রত্ন শ্রদ্ধা, সেই কথাটি সারসংক্ষেপে এখানে উপস্থাপন করলাম। 2 নম্বর হচ্ছে শীল। এটা আপনাদের জীবনে, আমাদের জীবনে আরও বেশি গুরুত্বপূর্ণ। শীল জীবনে মানুষকে একেবারে আলোয় আলোকিত করে
পুণ্য লোকে উদ্ভাসিত করে। যারা শীলবান তাদের জীবনে তারা সুঠাম সৌন্দর্য দেহের অধিকারী হয়, ভোগ সম্পদ লাভ করে, সুগতি পথে তারা গমন করে যারা শীলবান। তো জীবন সন্ধি করে প্রকৃতপক্ষে যারা শীলবান হতে পারেন, আমাদের ধর্মপদে গাথায় উল্লেখিত আছে, ইউসা বাসা শতাঞ্জীবী দুঃশীল আসামা হিতাং একাহং জীবিতাং সেয়ু শিলাবান্ত সাজাইল। অর্থাৎ জীবন হচ্ছে কি রকম দুরাচারী একাম এবং এই যে দুশ্চরিত্রকারী জীবনের চাইতে একাহং জীবিতাং সেয়ু, এই দিন মাত্র জীবন বেঁচে থাকুন, সেটা হচ্ছে শিলাবান্ত সাজাইল, শিলাবান হয়। একদিন পারেন না, অসুবিধা নেই, 2 ঘন্টা থাকুন, 3 ঘন্টা থাকুন, 4 ঘন্টা থাকুন, শীল পালন, শীল নেই। সকলে তো অবগত যে বোধিসত্ত্ব জীবনে অর্ধ উপনিষদ পালন করেছেন। এই অর্ধ উপনিষদ পালন করার কারণে বোধিসত্ত্ব মৃত্যুর পরে শীল লঙ্ঘন করেন। মৃত্যুর পরে তিনি একেবারে যে দেবকুলে উৎপন্ন হয়েছিলেন, শিলে কীরকম প্রভাব দেখুন। এবং 7 বছরের অরহর সংকীর্ণ শ্রমণ মহান ভিক্ষু সংঘকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। ডাকাত যখনই তলোয়ার দিয়ে নিক্ষেপ করেছিলেন, শিলের কারণে সকলে নত হয়েছিলেন। শিলের কারণে মহান ভিক্ষু সংঘকে তিনি রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এবার সেই 60 জন ডাকাতকে ভগবান বুদ্ধের কাছে এনে সবাইকে দীক্ষা প্রদান করেছিলেন, উপসম্পদান প্রদান করেছিলেন। এটা হচ্ছে শিলের গুণের প্রভাবের কথা বললাম। 7 একেবারে এই যে অজগর ভক্ষণ করেছেন, শিলের গুণের প্রভাবে সেই অজগর 1 সেকেন্ড পর্যন্ত পেটে রাখতে পারেন, উলি করে দিয়েছেন। কিসের কারণ? এটা হচ্ছে শিলের গুণের কারণ। এবং 3 জন শ্রমণ ব্রাহ্মণী অবজ্ঞা অবহেলা করেছিল। বড় বড় যে সন্ন্যাসী কতগুলোকে ফাঁক করে আনার জন্য বলেছেন, কিন্তু এই শ্রমণগণ ছিলেন অরহর। তারা একেবারে আকাশ মার্গে উড়ে গিয়েছিল, এখন মাটি ভেদ করে প্রবেশ করেছিল, আকাশ মার্গে উড়ে গেছে। এগুলো হচ্ছে শিলের গুণে তেজের কথা বললাম। তাহলে আমাদের জীবনে এই শিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাথায় বর্ণিত আছে, শিলাগান্ধু সমাগান্ধু কুতুনামাং ভবিষ্যতি। শিলের গুণ অনুকূল প্রতিকূলে প্রবাহিত করে। একেবারে মনে করবেন, আমরা অনেক সময় শরীর থেকে আমাদের গন্ধ যায়, গন্ধ গেলে আমরা কি করি? বডি স্প্রে ব্যবহার করি। তো বডি স্প্রে ব্যবহার করার কারণটা কি? শরীর থেকে যেন দুর্গন্ধ না যায়। আসলে এই শরীর রক্ষা করার জন্য, সুগন্ধি যাওয়ার জন্য এটা স্প্রে ব্যবহার করেছে। কিন্তু এটা কতক্ষণ? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা। কিন্তু শিলের গুণ অনুকূল প্রতিকূলে আপনাকে প্রবাহিত করবে। সেজন্য বিশ্বের শান্তির একমাত্র সোপান পঞ্চনীতি। প্রাণী হত্যা করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, মিথ্যে কথা বলবো না, নেশা দ্রব্য এগুলো গ্রহণ করবো না, এগুলো থেকে বিরত থাকবো। এই শিক্ষাপদ আমি গ্রহণ করেছি। এভাবে যদি আপনাদের জীবনে যদি সেই প্রতিপালন করে নেওয়াটা, আমি মনে করি বড় কথা নয়, পালন করাটা সবচেয়ে বড় কথা। পঞ্চশীল অষ্টশীল সবাই নেই, কিন্তু কতজন প্রতিপালন করতে পারে, সে বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।
তাহলে অবশ্যই আমাদের জীবনে শীল রক্ষা করতে হবে, শীল প্রতিপালন করতে হবে। শীল যদি প্রতিপালন করেন, চারিদিকে সুগন্ধি সুবাসিত করবে। শীলবান যারা, তারা তো মানুষের প্রিয় হয়। শীলবান যারা, তারা দেবতার প্রিয় হয়। এটা শীলের গুণের কথা বললাম। সাদ্দা শিলা, তৃতীয় হচ্ছে শ্রোতা। শ্রোতা মানে শ্রবণ। তা আসলে এই শ্রোতা, আমাদের এই যে শ্রোতার কথা বলতে গেলে, যে আমাদের বিভিন্ন শ্রবণে শক্তির ধারা নিহিত আছে। যেমন এই যে কোনো অনুষ্ঠানে কোনো মানুষ আসলে শ্রোতা তো এমনি 4 প্রকার। যে অর্ধপূর্ণ, অনেক মানুষ আছে, ধর্ম সবাই এসেছেন, অর্ধেক দেশনা শুনে তিনি চলে গিয়েছেন, অর্ধেক পুণ্য লাভ করবেন। উল্টানো কলসিন্যস্র, অর্থাৎ দেশনা চলছে, দেশনা না শুনে এদিক ওদিক কথা বলছে। যেমন কলসি বা বালতি আপনি যদি এই যে বৃষ্টি পড়ছে উঠানে যদি রাখেন, কিন্তু সেটা যদি ছিদ্র হয়, যতই পানি পড়ুক না, সেটা যদি আপনি উল্টিয়ে রাখেন, বালতিটা যদি, কলসিটা যদি উল্টিয়ে রাখেন, সেখানে কখনো পানি পরিপূর্ণ হবে না, সেখানে পানি প্রবেশ করবে না। আমাদের জীবনেও দেশনা চলাকালীন সময় কোনো দেশনা যদি শ্রবণ না করেন, সেখানে কোনো কিছু প্রবেশ করবে না। এটাকে উল্টানো বলেছেন। তারপরে বলছেন ছিদ্র। যদি কলসি যদি ছিদ্র হয়, পানি যতই সেখানে প্রবেশ করুক, তা পানি থাকবে না। দেশনা শুনেছেন, এখান দিয়ে শুনেছেন, এখান দিয়ে বের করে দিলে সেটা শ্রবণ করেও সেখানে কোনো কিছু লাভ হবে এবং পরিপূর্ণভাবে সেটা আপনার থেকে শ্রবণ করতে, সেখানেই পরিপূর্ণ পুণ্যটা আপনি লাভ করতে সক্ষম হবেন। এটাকে পরিপূর্ণ কলসিনে শ্রোতা বলেছে। সাদ্দা শিলা শ্রোতা। 4 নম্বরে বলছেন সাগা। সাগা মানে হচ্ছে ত্যাগ। আপনার জীবনে আপনি কি ত্যাগ করবেন? আমাদের বাপ সম্প্রসারে লিখিত আছে, ভোগেই সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। তাহলে কি ত্যাগ করবেন? যেমন সঙ্গ দান করেন, এটা একটা ত্যাগ। দান করেন, কোনো কিছু দান করেন, এটা একটা ত্যাগ। কিন্তু আমাদের বোধিসত্ত্ব জীবনে বুদ্ধ অর্থাৎ সিদ্ধার্থ যেটা ত্যাগ করেছেন, দেখেন কত বড় ত্যাগ করেছেন। কি? রাজসিংহাসন ত্যাগ করেছে, নিজের স্ত্রী পুত্র ত্যাগ করেছেন। এটাকে বলেছেন বড় ত্যাগ, এমনি ত্যাগ নয়। কত বড় ত্যাগ করেছেন দেখেন। এই ত্যাগ ও চিন্তা চেতনা সবার অন্তর জগতে থাকতে হবে। অনেকে বলে যে ত্যাগ হচ্ছে এমনি দান করেছে, এটা আর কি। এই জীবন আপনি কি ত্যাগ করতে পারবেন? সংসারে মায়া মমতা, যেমন যারা ভিক্ষু ধর্ম গ্রহণ করেছেন, সংসার জীবন ত্যাগ করেছে, আজীবন ব্রহ্মচর্য প্রতিপালন করছেন, কত বড় ত্যাগ। এটাকে বলে সাগা। সাগা এটা হচ্ছে কি? ত্যাগ। দান এটা না, দান কর্ম এটা সবাই করতে পারে। কিন্তু এই বৌদ্ধ শাসনে কতজন এসে এই বৌদ্ধ শাসনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে? এটা হচ্ছে সবচেয়ে বড় ত্যাগটা হচ্ছে ওটা। এটাকে বলে সাগা। সাগা মানে ত্যাগ। এই ত্যাগটা আপনাদের করার চিন্তা চেতনা মনোজগতেই থাকতে হবে। সাদ্দা শিলা শ্রোতা সাগা এবং পাইয়া। পাইয়া মানে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে জ্ঞান। এটা জ্ঞান 3 ভাগে বিভক্ত। শ্রোতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান। শোনার মাধ্যমে অনেক জ্ঞান উৎপন্ন হয়, চিন্তার মাধ্যমে অনেক জ্ঞান উৎপন্ন হয় এবং ভাবনা অনুশীলনের মাধ্যমে অনেক জ্ঞান উৎপন্ন হয়। শ্রদ্ধা শিলা শ্রোতা সাগা পাইয়া। হিরি। হিরি মানে লজ্জা। পাপকর্ম অকুশল কর্ম থেকে বিরত থাকবো, অকুশল কর্ম করবো না, এটাকে বলেছেন হিরি। হিরি মানে লজ্জা। তা পাপকর্মের প্রতি আপনাদেরকে লজ্জা থাকতে হবে। 7 নম্বর বলেছেন উতপ্পা। উতপ্পা মানে ভয়।
মানুষ কোথায় ভয় করে? করে না তো। পাপকর্ম করার সময় মানুষ ভয় করে না, তো পাপকর্ম করার সময় ভয় করতে হবে, অকুশল কর্ম করার সময় ভয় করতে হবে। অকুশল কর্ম কি? আপনারা অকুশল কর্ম সম্পর্কে সকলে কম বেশি অবগত, অর্থাৎ পাপকর্ম যেগুলো। অকুশল কর্ম মানে কি? পাপকর্ম, এগুলোর প্রতি ভয় থাকতে হবে। অকুশল কর্ম কি? প্রাণী হত্যা করবো না, চুরি করবো না, বেবিচার করবো না, মিথ্যে কথা বলবো না, কটু কথা বলবো না, সম্পলাপ বাক্য বলবো না, ভেদ বাক্য বলবো না, লোভে আসক্ত হব না, হিংসা করবো না, মিথ্যে দৃষ্টি পরিহার। এগুলো হচ্ছে অকুশল কর্ম। এই কর্মগুলোর প্রতি আপনার থেকে ভয় থাকতে হবে। প্রাণী হত্যা করলে কি হয়? অল্প আয়ু। জীবন্ত একটি উদাহরণ আপনারা দেখেন, বর্তমান সময়ের সংলাসবান শতবর্ষ জীবন লাভ করেছে। অতীত জন্মে সেই পণ্য পারামি মানে কি? জন্মান্তরে তিনি কোনো প্রাণী হত্যা করেন, সেজন্য তিনি শতায়ু জীবন লাভ করেছেন, শতবর্ষ জীবন তিনি লাভ করেছেন। তা প্রাণী হত্যা থেকে তিনি কি ছিলেন? বিরত ছিলেন, সেজন্য তিনি শতায়ু জীবন লাভ করেছেন। তিনি হচ্ছেন স্বর্গরাজপ্রাপ্ত। তো এগুলো হচ্ছে অকুশল কর্ম, এগুলো করেনি, প্রাণী হত্যা করেনি। এই জীবন্ত অবস্থা, জীবন্ত উদাহরণ হচ্ছে সেটা। শুধু যে ভিক্ষুর ক্ষেত্রে না, গৃহীর ক্ষেত্রে অনেক মানুষ 120 বছর 30 বছর এভাবে জীবন লাভ করেছে। এটা হচ্ছে তারা জীবনে প্রাণী হত্যা করে। অনেককে দেখবেন খুবই গরিব, দীনদরিদ্র। এটা কি জন্য? তা হওয়ার একটিমাত্র কারণ, অতীত জন্মে দান কর্ম, পুণ্যকর্ম এগুলো সম্পাদন করে গরিব করে জন্ম নিয়েছে। কর্মের কারণ ব্যভিচার, এই কর্ম থেকে বিরত থাকতে হবে। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা তো সবাই, এই বিষয় সম্পর্কে সবাই তো অবগত। মিথ্যা কথার ফলে মৃত্যু হয়। মৃত্যু কিভাবে হয়? সকলে জানেন। মিথ্যা কথা হাসি ঠাট্টাতে আপনি কখনো বলবেন না, এটা কিন্তু আপনার জীবনে বিপদ ডেকে আনবে। আপনারা ছোটকালে হয়তো পড়েছেন, রাখাল বালকের গল্প পড়েছেন। তিনি তো প্রায় সময় বলতো যে বাঘ আছে, আসলে সত্যিকার অর্থে একদিন ঠিকই বাঘ এসেছিল, তাকে বক্ষণ করেছিল। প্রতিদিন তো আসতো, এসে দেখতো বাঘ আসেনি, এমনি ঠাট্টা মস্করি করতো। ঠিকই একদিন বাঘ এসেছিল। সেদিনও তাদের ধারণা ছিল হয়তো অন্য দিনের মতন আজকেও আমাদেরকে এগুলো হাসি ঠাট্টা করার জন্য হচ্ছে। সেদিন কেউ আসেনি তো, কিন্তু সত্যিকার অর্থে সেদিন বাঘ এসেছিল, তাকে বক্ষণ করে ফেলেছিল, মৃত্যু হয়েছিল। মিথ্যা বাক্য থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়, কটু বা ককশ বাক্য, এটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ ব্যক্তি সুন্দর হলে কি হবে? তার যদি আচরণ সুন্দর না হয়। সদ্য প্রয়াত পরম পূজ্য দুধাঙ্গ সাধক ডক্টর দীপঙ্কর মাহাতের তার একটি দেশনায় অত্যন্ত সমাদৃত হয়েছে। তিনি একটি দেশনায় বলেছেন, ছাদের মতন সুন্দর চেহারা হলে, কথা যদি মধুময় হয়, সে যদি দুশ্চরিত্র হয়, মিথ্যা ভাষণকারী হয়, প্রবঞ্চকারী হয়, তাকে এড়িয়ে চলার জন্য বলেছে। বিষ্ঠা বলতে পায়খানা, যে আমরা মল ত্যাগ করি, সেটার মতো ত্যাগ করতে বলছে। সে যদি দুশ্চরিত্রকারী, প্রবঞ্চকারী হয়। আর যদি কোনো মানুষ তিত এরকমও হয়, চেহারা যদি কাঁঠালের মতো হয়, সে যদি সত্যনিবিষ্ট মনকারী হয়, কল্যাণকামী হয়, তাকে
ত্যাগ না করার জন্য বলেছেন, যেহেতু সে আপনার কল্যাণকামী, কল্যাণ মিত্র। এবং বলেছেন তাকে কখনো ভুল না বোঝার জন্য, যেহেতু তিনি সম্যক পথ দেখাচ্ছেন। এটাকে কটু বা কর্কশ বাক্য বলছেন। এই বাক্য থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। বেদ বাক্য যেগুলো বেদ সৃষ্টি করে দেওয়া হয়, কীরকম একজনের কথা আরেকজনকে লাগবে। আমরা তো এই জিনিসটা প্রায় মানুষের ক্ষেত্রে দেখি, না বুঝে না শুনে যেটা বলেছে সেটা নিয়ে আমরা ঘুরে পড়ে লাগি। কিন্তু সেটা বলেছেন বিবেচনা করতে হবে, বিবেচনা করেই আপনার থেকে সিদ্ধান্ত নিতে হবে। এটাকে বলেছেন, এটাকে কি বলেছেন? এটাকে বলেছেন বিচার বিশ্লেষণের মাধ্যমে সেটা আপনাদের করতে হবে। শুনেছেন বেদ অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, সেগুলো অন্যজনের সহ্য না হতে পারে। সে উস্কানিমূলক কোনো কিছু আপনাকে বলেছেন, আবার আমার অগোচর আপনাকে বলেছেন, সেটা চিন্তা চেতনা করতে হবে। এই ধরনের কতগুলো মানুষ আছে যেগুলো বেদ সৃষ্টি করে দেয়, এটাকে বলেছে ভেদ বাক্য। এবং বৃথা মানে সম্প্রলাপ, অর্থনয় যুক্তি নেই। এটা জীবনেও আপনি যদি ব্যবহার করেন, আপনার যেটা মান সম্মান থাকে, ইমেজ থাকে, সেটা অনেক ক্ষেত্রে দেখবেন নষ্ট হয়ে যায়। কীভাবে হয়? অতিরিক্ত কথা, এটাকে আমাদের চিটাঙ্গে ভাষায় বলা হয় বাসাল। এই বাক্যগুলোর মাধ্যমে আপনি হয়তো অনেকের কাছে ছোট হয়ে যাচ্ছেন। আর বাক্য থেকে আপনাদেরকে বিরত থাকতে হয়। এটাকে বলা হয় সম্প্রলাপ বাক্য। এই বাক্য থেকে আপনার থেকে বিরত থাকতে হবে। এই বাক্য বলা যাবে না। এই বাক্য বলার কারণে যে কাঠুরিয়ে যিনি কাটেন, তিনি এক সময় কাঠ কাটছেন। তো কাটতে গিয়ে সেখানে দেখা গেল যে যেই কর্মটি তিনি কাঠগুলো কাটছেন, সেখানে একজন গিয়ে বলছেন এদিকে কাটেন না, ওদিকে কাটেন, এদিকে কাটেন, এক কথা বলছেন। তখন তার থেকে রাগ উৎপন্ন হয়ে সেই ধারালো একেবারে কুড়ুল দিয়ে তাকে আঘাত করেছিল। সেই সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছিল। এটা বলছে কি জন্য? বাচালতার কুপন, সম্প্রলাপ বাক্যের কুপন। যেমন এই যে বর্ষাকালে ব্যাঙ শব্দ করে, যিনি এটা সংগ্রহ করার জন্য বের হয়, সে তো একমাত্র কি শব্দটা কোন দিকে করছে সেটা লক্ষ্য করে সেদিকে সেল নিক্ষেপ করে, এবং নিক্ষেপ করার সাথে সাথে সে ব্যাঙ মৃত্যুবরণ, তাকে মেরে ফেলে। আমাদের বুদ্ধিসত্ত্ব জীবনে তিনি যখন বনেতে ধ্যান করত, গাছের মধ্যে একটি পাখি আছে, সর্বদা শব্দ করত। এই শব্দ করে করে সেই ঠাটা শব্দ করত। বুদ্ধিসত্ত্ব বলেছিল এই শব্দের কারণে তার একদিন হয়তো মৃত্যু হতো। এই জন্য শিকারী জানে, শিকারী তো না শব্দ না করলে কোন দিকে পাখি আছে সেগুলো জানতে পারবে। যখনই সে শিকারে এসেছেন, টাটা শব্দ করছে, তখনই তাকে শিকার করে নিয়ে গিয়েছে। বুদ্ধিসত্ত্ব ধ্যান করে কিছুদিন পরে যখন এসেছিলেন, বলছেন পাখিটা কোথায়? বলছেন পাখিটা নেই, ওই যে বিয়াদ মেরে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, দেশনা আর বিলম্বিত করব না, শেষ করে দিচ্ছি। 7টা জিনিস এখানে আমি সংক্ষেপে আলোচনা করেছি। সাদ্দা, সেলা, সোতা, সাগা, পাইয়া, হেরি, উতাপ্পা। তো শুনেছেন, সেটা বড় কথা নয়। ধারণ করবেন, ধারণ করেছেন বড় কথা নয়, আচরণ করবেন। আসলে খুব অসুস্থ, জ্বর এবং সর্দি, এটার মাধ্যমে আমি কিন্তু এখানে প্রতিনিয়ত বুদ্ধের যেটা পারি, সাব্বা দানম ধাম্মা দানা জিনাতি, সাব্বা রাসান ধাম্মা রাসান জিনাতি, সর্বশ্রেষ্ঠ দান ধর্মদান, সর্বশ্রেষ্ঠ রস ধর্মরস। এটা প্রদান করার জন্য আসলে আমার এই লাইভে আসা বা বিভিন্ন সময় সূত্র দেশনাগুলো প্রদান করি, মানসিক কল্যাণার্থে এবং মঙ্গলার্থে।
এগুলো আমার এই যে অনেক মানুষের আমার প্রার্থনা আছে, মানতে আপনি একটু দেশনা দেবেন। তাদের প্রার্থনায় কিন্তু আজকে আমি এই দেশনাটা প্রদান করি। সন্ধ্যায় হয়তো অনেক সময় করি, না হয় সকালে করি। এটা হচ্ছে ওই যে বুদ্ধ যেটা বাণী, সর্বশ্রেষ্ঠ দান ধর্মদান, সর্বশ্রেষ্ঠ রস ধর্মরস। আপনারা কণ্ঠটা বুঝতে পারছেন কতটুকু অসুস্থ হলেও যতটুকু পেরেছি আপনাদের উদ্দেশ্য করে সপ্তরত্ন অর্থাৎ সপ্ত সাধুরত্ন বিষয়ে সারসংক্ষেপে ধর্মদেশনা প্রদান করলাম। সকলের জয় হোক, সকলের জয়মঙ্গল কামনা করছি। সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুন এই শুভ কামনা করে মানুষকে সম্পত্তি দেবালোকে চেয়ারাতি ইয়াত্তাসা নির্বাণ সম্পত্তি সাপাবেথে নলাপাতি। আপনাদের জীবনে মনুষ্য জীবন মনুষ্য সম্পদ লাভ করুন, দেবলোকে দেব সম্পদ লাভ করুন। সর্বোপরি আমাদের ঠিকানা নির্বাণাং পরমাং সুখাং, সকলে যেন সেই নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারেন এই শুভ কামনা করে আজকের মতন ধর্মদেশনা এখানেই শেষ করলাম। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতেই সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো।